ওখানে দুধ বিস্কুট খাবো, তার জন্য দুধটাকে তুলে নিচ্ছি। চিনি দিয়ে দিয়েছি আগে, প্রচন্ড জ্বর। আর এখানে চাল আর ডাল একসঙ্গে করে বসিয়েছি। আর এখানে সবজি পাতি সব কেটে নিয়েছি, খুব কষ্ট করেই কেটেছি। টমেটো, এখানে কাঁচা কলা, এখানে আলু, আর এখানে পেঁপে, লঙ্কা, আর এটা একটা ডিম। তো এইভাবেই মানে আজকে সিদ্ধ ভাত যাকে বলে ফেনা ভাত, সেটাই খাবো। এই ঘিটা রয়েছে, এই ঘিটা দিয়ে গরম গরম দুপুরবেলা ওইটা খেয়ে নেবো। তো চলো এখন টিফিনটা করে নেওয়া যাক। ভাত আর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তার জন্য আমি মানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো যেহেতু সিদ্ধ হবে, তার জন্য একটু জল অ্যাড করে দেবো। জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালকেও ব্লগ শ্যুট করবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ব্লগ শ্যুট করতে পারিনি। এর জন্য প্রথমে সরি চেয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই ব্লগ দেওয়ার জন্য বলছো, ব্লগ দিচ্ছিস না কেন বা ব্লগ দিচ্ছ না কেন। যারা আমার পরিচিত রয়েছে, ইউটিউবে খুঁজে পেয়েছো, তারা আমাকে বলছে যে ব্লগ দিচ্ছিস না কেন। ভালো লাগে, সত্যি ভালো লাগছে। ব্লগ দিচ্ছি না তার কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, আমার গলা শুনে বুঝতে পারছো। তো দেখতেই পেলে সকালবেলা আমি দুধ বিস্কুট খেলাম, তারপরে ওষুধ খেয়ে নিয়েছি। আর এখন ভাত বসিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য, ওই সিদ্ধ ভাত মানে ফেনা ভাত যাকে বলে, ওটা ঘি দিয়ে খাবো। তো এইরকমভাবেই মানে কালকে আমি একদমই উঠতে পারি। কালকে যে আমি ব্লগটা করবো বা ব্লগ যে বানাবো, কিছু রান্না করিনি, কিছু কাজ করিনি, তোমাদের সাথে কি শেয়ার করবো ব্লগে। শুয়ে আছি, সেটা আর কিভাবে মানে কি বলবো, কতটা সময় ধরে শেয়ার করতে পারবো যে একটা ব্লগে আমি দেখাবো যে শুয়ে রেস্ট করছি বা কিছু। মানে শরীর খারাপের সময় না কিচ্ছু ভালো লাগে না, তো এরকমই হয়। তো আজকে একটু বেটার। কালকে রাত্রেবেলা আমার পার্টনার ওষুধ কিনে এনে দিয়েছে। নেচে অনেকটা হালকা লাগছে, বিকজ গায়ে ঘাম হয়ে গেছে। আর মানে কি বলবো, এরকম ফিলিংস হচ্ছে যে অনেকটা সুস্থ নাচার পরে। তো থ্যাংকস টু জয় মা কালী। ঠিক আছে, মা কালীর উদ্দেশ্যে বাজনা বাজিয়েছে,
মা কালীর ইচ্ছাতেই আমার নাচ হয়েছে। আর নাচলে যেহেতু শরীরটা একটু ঝাঁকাঝাঁকি হয়, তো তার জন্য শরীর একদম পুরো ঝাঁকানাকা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো নাচানাচি করে তো আমার বেশ মজা লেগেছে। তো এখন ভাত হচ্ছে, এখন তো আর নতুন করে কিছু বলার নেই। তো যেটা বলছিলাম, আমার পার্টনার কালকে আমার জন্য ওষুধ এনে দিয়েছে, অ্যান্টিবায়োটিক সব কিছু এনে দিয়েছে। তো ওই ওষুধ এক রাত্রে খেয়ে আমি কিন্তু মানে যদি 100% ক্যালকুলেশন করা হয় না, আমার 80% ঠিক হয়ে গেছে, আর 20% একটু ডাউন হয়ে রয়েছে। 20% ঠিক হতে হতে তো মানে এই আজকের দিনটা হলেই হয়ে যাবে 20% ঠিক। সরি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার পার্টনার এমন একটা মানুষ, আমাকে শরীর খারাপ বলে কখনো ফেলে রাখে না, আমাকে সব সময় কেয়ারিং মানে কেয়ার করে করে রাখে। আর ইভেন তোমাদেরকে একটা সব থেকে বড় মানে সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে কোনো মজা পাবে না। কালকে 14ই ফেব্রুয়ারি, কালকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো কালকের আগেই মানে গতকাল রাত্রে, আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, আর গতকাল রাত্রেবেলায় কিন্তু আমি একটা মানে গিফট পেয়ে গেছি। গিফট বলবো না, মানে আমি খুব খুশি হয়েছি। সেটা হচ্ছে যে আমার জ্বর, আমি সারাদিন উঠতে পারি না, খেতে পারিনি, শুধু ম্যাগি আর ডিম সিদ্ধ এইসব খেয়েছিলাম। মানে আমি নিজেই বানিয়েছিলাম, যেহেতু আমার পার্টনার ঘরে ছিল না, আমি নিজে বানিয়েছিলাম। আর দেখো, যেটুকু কাজ সেটুকুলো করতে হবে, বাসি জামা কাপড় কাচা বা একটা দুটো প্লেট পড়ছে সেটাকে পরিষ্কার করা। তো মানে আমি এইগুলো করছি গায়ে জ্বর নিয়ে বা শরীর খারাপ নিয়ে, তার জন্যই আমার পার্টনারের একদম বুক ফেটে যাচ্ছে, ঠিক আছে? মানে ও লিটারেলি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর শুয়েছি, ওষুধপত্র এনে দিয়েছে, খেয়েছি, খাওয়া দাওয়ার পরে শুয়েছি যখন, ও লিটারেলি কাঁদছে, বলছে তোমার এত শরীর খারাপ, তুমি তাও এত কাজগুলো করছো আর তোমার কত কষ্ট হচ্ছে। আর মানে আমি শুয়ে তো একবার এপাশ একবার ওপাশ করছি, হা এরকম করছি, ঠিক আছে? তো লিটারেলি কাঁদছি। তো এটা দেখে ওর চোখে জল বেরোচ্ছে, যেরকম আমার কষ্ট হচ্ছে, ও কাঁদছে, চোখের থেকে জল পড়ছে, যেরকম কষ্ট হচ্ছে ঠিক সেরকমই ততটা পরিমাণেই আমার আনন্দ হচ্ছিল। বিকজ she was crying for me, just for me, আমার কষ্টের জন্য, আমার কথা ভেবে সে আমার জন্য কাঁদছে। আমার ভালোবাসার মানুষটা আমাকে এতটা ভালোবাসে, সে আমার জন্য কাঁদছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, ঠিক আছে? মানে আজকালকার দিনে ভালোবাসা মানে তো কি বলবো, জামা চেঞ্জের মতো ব্যাপার হয়ে গেছে। তো আমি ভগবানের কাছে অসম্ভব কৃতজ্ঞ, বা মানে কি বলবো, আমি সত্যি ধন্য ভগবানের কাছে যে আমাকে এরকম একটা মানুষ উপহার দেওয়ার জন্য। এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে কদিন, কিন্তু এই পৃথিবীর বুক থেকে যেটুকু ভালোবাসা নিয়ে যেতে পারবো সেটুকুই আজীবন থেকে যাবে। সেটুকু যারা মানুষগুলো থেকে যাবে পৃথিবীতে, তাদের মধ্যেও সেগুলোই কিন্তু বজায় থেকে যাবে। ভালোবাসা ছাড়া কিন্তু কিছু নেই, দুনিয়ায় কিছু নেই। তো আমার খুবই দুঃখ একটা আছে যে ও ব্লগে আসতে চায় না। তার পেছনে অনেক কারণ আছে, ব্লগে আসতে চায় না, তার পেছনে অনেক কারণ আছে। বাট তোমরা যদি প্রেশার করো না, তাহলে ও কিন্তু ব্লগে আসবে। ও কিন্তু আমার ব্লগ দেখে, এই যে আমি ব্লগটা শ্যুট করছি ও কিন্তু দেখবে, তোমাদের মতোই ও কিন্তু আমার ভিউয়ার্স, ও কিন্তু দেখবে, ঠিক আছে? এবং ও কিন্তু এটাও কমেন্ট বক্সে ফলো করবে, লাইক বাটনে ফলো করবে, ঠিক আছে? সব কিছু ফলো করবে যে তোমরা ওকে কিভাবে চাইছো, তোমরা আমার পার্টনারকে দেখতে চাচ্ছ কিনা, ঠিক আছে? আমার খুব ইচ্ছা সবাই সবার পার্টনারকে নিয়ে ব্লগ বানায়। ও কিন্তু বলেছে যে ওর ইন্টারেস্টেড, ওর কোনো অবজেকশন নেই, বাট ও আসতে চায় না, ওর একটু লজ্জা করে বা ভাবে যে ইউটিউবে ব্লগ বানাবো সবাই দেখবে, বাট আলটিমেটলি মানে কি বলবো, সবার ভালোবাসা পাবো কিনা। দেখো, এখানে কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়াটাই কিন্তু আমাদের কাছে বড়। বারবার একটা কথা বলি, তোমরা যদি ভালো না বাসো, তোমরা যদি ভালো মতো নিজেদের মনে আমাদেরকে না বসাও, তাহলে আমরা কিন্তু ইউটিউব কেন কোনো চুলোয় কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা প্রচণ্ড পরিমাণে মানুষ ভালোবাসি, আর ফ্রেন্ডস আমরা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা প্লিজ আসো আমাদের সাথে, হাতে হাত মেলাও এবং আমাদের ফ্রেন্ডস গ্রুপটাকে, পরিচিতিটাকে অনেকটা বাড়িয়ে তোলো।
ঠিক আছে। তো এই হচ্ছে কথা, অনেক বক্তৃতা দিয়ে দিয়েছি, এবার দেখি ভাতটা কি কেমন কি হলো, আবার লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। তো এই যে দেখো এই সব সিদ্ধ নিয়ে চলে এসেছি, ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ, জানি না প্রপারলি সিদ্ধ হয়েছে নাকি, মনে তো হয়েছে প্রপারলি সিদ্ধ হয়েছে। ঘি ঢেলে নিয়েছি, এবার আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এলে খাবো। দেখতে কিন্তু খুবই মানে ভালো লাগছে, আর জ্বরের সময় তো, জ্বরের সময় অন্য কিছু খেতে ইচ্ছা করে না, একটু সিদ্ধ খেতেই ভালো লাগে। তো চলো খেয়ে নিই। 4টে 4:30-এর দিকে। তো এই চাদরটা কেচে দিয়েছি, আর ওখানে আমার গামছা আর ছোট্ট একটা টাওয়েল, ওটা বালিশের উপরে দেওয়া থাকে, তো ওইটাও কেচে দিয়েছি। তো এইখানে দেখাই তোমাদেরকে, আজকে মানে পুরো বাড়িটাই ফাঁকা, ঠিক আছে। তো দেখাতে পারবো আজ ভালো করে, সেটা হচ্ছে যে এখানে সব 3টে উনুন রয়েছে পরপর। আর একটু ভালো করে দেখাই, পিছনে সরে যাই। 3টে উনুন রয়েছে পরপর, এখানে 3জন রান্না করে, ঠিক আছে। তো এই যে কাঠকুটো রয়েছে, এখানে কাঠকুটো সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে, এখানেও জোগাড় করা রয়েছে কাঠকুটো। তো এই যে এরা রান্না করে এখানে, এখানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি হয় বেশ, ঠিক আছে। এটা খুব ভালো লাগে। আর এখানে মানে রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে মানে আলের রাস্তা, আল পথ বলে না, জমিতে আল পথ থাকে, তো সেরকম আল পথের মতো দেখতে লাগছে। তো টুকিটাকি গাছপালা এখানেও আছে, এই যে গাছপালা মানে ভাড়াটিয়ারা বসিয়েছে টুকিটাকি গাছপালা। আর এই যে এখানে এগুলো ভাড়াটিয়াদের গাছপালা, আর বাদবাকি এইগুলো যে দেখছো এইগুলো মানে এগুলো সব বাড়িওয়ালার গাছপালা, ঠিক আছে। এগুলো সবই বাড়িওয়ালার গাছপালা। এই যে এখানে এইগুলো, এই পুকুরটা, একটা পুকুর, নোংরা টোংরা ফেলা হয়, আর দেখাচ্ছি না এটা, ঠিক আছে। তো এই জঙ্গল টঙ্গল এগুলো সবই বাড়িওয়ালাদের। তো তবুও বাড়িওয়ালার হলেও আমরা নিজেদের মতো ইউজ করি, বাড়িওয়ালা কিছু বলে না, আর সবাই সবার মতো নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। আর এই একটা পুকুর, এটা মানে এটা অন্য লোকের পুকুর, ঠিক আছে। আর ওই হচ্ছে মেন রোড, ঠিক আছে, ওই দূরে হচ্ছে মেন রোড। তো এই পুকুরটাতেও মাঝে মাঝে স্নান টান করে, ওই যে স্নানের ঘাট রয়েছে, স্নানের ঘাটে স্নান টান করে লোকে। এখান থেকেও আমাদের ভাড়াটিয়ারা অনেক সময় মানে জল টল ইউজ করে, বাট আমি করি না, কারণ খুবই মেসি টাইপের পুকুরটা এটা, ঠিক আছে। মানে পরিষ্কার টরিষ্কার করা হয় না, পাশের পুকুরে পুরো নোংরা টোংরা ফেলা হয় ওর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো ছোটোবেলার থেকে শরীরটা অনেকটা ভালো, এবং গত কালকের থেকেও শরীরটা অনেকটা ভালো। তো এইভাবে চলছে, ঠিক আছে। ওষুধ খাইয়েছে, ওষুধ খাওয়ানোর ফল খুব ভালো পেয়েছি, সুস্থ আছি। আর এখন তো বিকেল বাজে প্রায় 4:35, 4:30-তে তাহলে জল আসেনি, 4টেতে জল এসছে, 4টেতে জল এসছে। আমি সেই জলেই কাজটা করেছিলাম, মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। তারপরে এই 4:35, 5 মিনিটের মধ্যে ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, তারপরে মোবাইল নিয়ে তোমাদের সাথে কথা বলতে বেরিয়ে পড়েছি। আর যেটা ঢাক বাজছিল, নাচছিলাম, যে প্রতিমাগুলো রাখা ছিল দেখছিলে, সেটা হচ্ছে এখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে সবাই মানসিক করেন, এবং সেইখানে মানসিক করেন যে মানে আমার মানসিক যদি ফুলফিল হয়, তাহলে আমি কালী ঠাকুর মায়ের মানে কালী মায়ের প্রতিমা বা মূর্তি মানসিক হিসাবে দেবো আর কি, ঠিক আছে। কেউ জোড়া দেয়, কেউ সিঙ্গেল দেন, ঠিক আছে, এরকমভাবে মানে আমি ঠিক ডিটেলসটা জানি না, বাট আমি শুনেছি যে এইটুকুই মানে ব্যাপার আছে, ঠিক আছে। ওখানে সব মানে বিভৎস লাইন নিয়ে নাকি কালী পুজো হয়, ঠিক আছে। সারাদিন সারা রাত ধরে কালী পুজো হয়, খাওয়া দাওয়া হয়। তো আমার এতটা শরীর খারাপ, মানে আমাদের এখানেই একজন বৌদি থাকেন, হ্যাঁ, তো আমাকে দাদা বৌদি বলেছিলেন যেতে, ওনাদের বাড়িতেই কালী পুজো আজকে, তো ওইখানটাতেই মানে ওনাদের বাড়িও ওখানকার কাছাকাছি। তো আমি যেতাম, বাট আমি নিজে যেতে পারলাম না, বিকজ হচ্ছে যে আমার এতটা শরীর খারাপ, তার জন্য, ঠিক আছে। আমার যদি শরীর খারাপ ভালো থাকতো আমি নিজেই যেতাম, এই হচ্ছে কথা। তো এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে, তো দুপুরবেলা যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি, পেটটা ভরপুর, বাট হালকা হালকা খিদে পাচ্ছে। তো স্ন্যাক্স হিসেবে কি খাবো, তার জন্য মানে বাট সন্ধ্যাবেলা টিফিন বা বিকেলবেলা টিফিন, হোয়াট এভার, যেটাই ইচ্ছে বলতে পারো। তো আমি সুজি নিয়ে এসেছিলাম, আর দুধ রাখা রয়েছে, ওই দুধ সুজিটা খাবো। তো চলো দুধ সুজিটা খাওয়া যায়। দেখো এখানে একটা সিলভারের ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, ছোটো বাটিতে আমি সুজিটা দেবো, সুজিটা দিয়ে একটু হালকা করে ভাজবো। এই যে সুজি নিয়েছি আমি,
1 চামচ, এই ধরো 2 চামচ সুজি দিলাম, আর একটু দিয়ে দিই, কেননা সুজি কিন্তু ফুলে যায়, এটা মাথায় রাখতে হবে। আমরা দুধে দেবো, ওই 1 গ্লাস দুধে সুজি কিন্তু ফুলে যায়, তো বেশি দিলে কিন্তু অনেকটা হয়ে যাবে, তখন দুধের পরিমাণ কমে যাবে। তার জন্য দুধ অনুযায়ী কিন্তু সুজিটা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো সুজিটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো, যাতে মানে খেতে একটু টেস্ট হয়, ঠিক আছে। তারপরে দুধটা অ্যাড করব, দুধ অ্যাড করার পরে একটু চিনিটা অ্যাড করব। সঙ্গে থাকো, দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, বিকেলবেলা টিফিন হিসাবে খুব হেলদি, আর জ্বরের সময় কিন্তু খুব ভালো লাগে। একদম মিডিয়াম, মানে লো ফ্লেমে, মিডিয়ামও না, লো ফ্লেমে আমি কিন্তু সুজিটাকে এখন একটু ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাবে একটু লাল লাল হয়ে এলে। আর এরকমভাবে সমানে নাড়তে থাকবে, নাহলে কিন্তু খুব মুশকিল। সুজি কিন্তু ভাজার হালকা হালকা গন্ধ বেরোচ্ছে, তোমরা ভাজতে মানে যখন করবে দেখতেই পাবে। তো আমি এখন কিন্তু দুধটা অ্যাড করে দেবো, নাহলে কিন্তু সুজি আরও লাল হয়ে যাবে। দুধ আমি অ্যাড করে দিয়েছি, চিনি দেবো, আরও দিয়ে দিই, যেহেতু সুজি তার জন্য। ভাবে নাড়তে হবে, কন্টিনিউ এভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু মানে আনাটা বেঁধে যাবে জিনিসটা। ছোটবেলায় খেতাম এরকম দুধ সুজি। রেডি হয়ে যাবে, এটা আস্তে আস্তে কাপে ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে সুজিটা নিয়ে এসেছি, ঠিক আছে, কাপের মধ্যে সুজি করে দিই। হ্যাঁ, তো সুজিটা প্রচণ্ড পরিমাণে মানে জমাট বেঁধে গেছে, দেখো। অ্যাকচুয়ালি আমি এরকম করতে চাইনি, আমি করতে চাইছিলাম একটু মানে দুধ মানে লিকুইডটা বেশি থাকবে, দুধটা বেশি থাকবে। তো এখানে সুজির পরিমাণটা বেশি হয়ে গেছে। আমি বললাম না, সুজি বুঝে দিতে হয়। সুজি একটু মানে যদি বেশি হয়ে যায় তাহলে দুধটা অনেকটা মানে কমে যায়, বা জিনিসটা ড্রাই হয়ে যায় আর কি, ওর জন্য। তো দেখি খেয়ে কেমন হয়েছে। খেতে দারুণ লাগছে। আমি বললাম প্রথমে যে মানে জ্বরের মুখে এইসব জিনিসই ভালো লাগে খেতে। যদি দুধটা বেশি হতো আমার আরও বেশি ভালো লাগতো, কিন্তু নো ডাউট খেতে কিন্তু ভালো হয়েছে। অ্যাকচুয়ালি কাপে করে কেউ এরকম করে সুজি খায় না, ঠিক আছে, এরকম সুজি কেউ কাপে করে খায় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমার ব্লগটা পুরোপুরি দেখো, আমার সঙ্গে থাকো, তোমাদের কাছে পৌঁছাতে চাই, তোমাদের বন্ধু হতে চাই। হ্যাঁ, দেখো এত শরীর খারাপ নিয়ে আমি কিন্তু ব্লগটা করছি, ঠিক আছে। এই সিজনে জ্বর হচ্ছে, ঘরে ঘরে জ্বর। সবাইকে জানাই আর ভ্যালেন্টাইন্স ডে, কালকে সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে, চুটিয়ে এনজয় করো সরস্বতী পুজোটা। বাংলার কিন্তু একটা ভ্যালেন্টাইন্স ডে হিসাবেই আমরা ধরে চলতাম বা মানতাম। তো এবারে কিন্তু মানে সাডেনলি বা কোয়েন্সিডেন্সলি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একসঙ্গে পড়েছে। এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় এনজয়মেন্ট করাবার একটা জায়গা, এনজয় করবার একটা জায়গা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।